গত বছরের শুরুর দিকে অনলাইন অফলাইন সরগরম ছিল ট্রান্সজেন্ডার ইস্যু, যার মধ্যে শরীফ ও শরীফার গল্প নিয়ে বেশ সমালোচনার তৈরি হয়। জানিয়ে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সবাই। এবার হোয়াইট হাউসে ফেরার পরই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রান্সজেন্ডারের ভয়াবহতা নিয়ে আবারও কথা বলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলতি সময়ে গোটা পৃথিবী জুড়েই আলোচিত ইস্যু ট্রান্সজেন্ডার। রাশিয়া, চীন সহ পশ্চিমের অনেক দেশ এর ভয়াবহতা উপলব্ধি করে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কয়েদি ধর্ষণের ঘটনায় জনতার ক্ষোভের মুখে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। অথচ বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এটাকে সহজ ও সামাজিকরণের প্রচেষ্টা করা হচ্ছে বহুদিন ধরেই। সম্প্রতি এক ইসলামী আলোচনায় ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। বলেন, ট্রান্সজেন্ডার মতবাদকে কবর দিয়েছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করবেন, বস্তা পচা সস্তা এবং তাদের যে সমস্ত অথর্ব বিষয় আছে সেগুলো গ্রহণ করবেন না। ট্রান্সজেন্ডার এই মতবাদ এটাকে পুশ করার চেষ্টা করা হয়েছে। হুজুররা সারা বছর ধরে বিরোধিতা করেছে যে এটা মানব সমাজকে অস্থির করে তুলবে, এটা করা যাবে না। হুজুররা যখন বলছে তখন আপনারা নাক ছিটকেছে না, আরে হুজুরদের তার কাজ কাম না খাইয়ে দেয়, সারাদিন শুধুমাত্র এই সমস্ত বকবক করে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বললেন যে দেয়ার ইজ নো জেন্ডার, মেল এবং ফিমেল ছাড়া কোনো প্রকার জেন্ডার বলতে কিছু নাই, সব বাদ। ইউএসএইড যখন এখানে যে সমস্ত এনজিওগুলো এই শয়তানিগুলো করতো, এদের ফান্ড দেওয়া সব বন্ধ করে দিল, এরা তল্পি-তল্পা গোটায় দেশের বাইরে যাওয়া শুরু করে দিল। এখন আপনার বুঝে আসছে হুজুররা যেটা বলছিল ওইটা ট্রাম্প সাহেব বলার পরে এখন মনে হচ্ছে বাহ, খুব যৌক্তিক কথা। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এছাড়া পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেন জনপ্রিয় এই ইসলামী আলোচক। পরিবার পরিকল্পনার নামে মানুষ জন্মের হার কমতে কমতে আমাদের দেশে যে পর্যায়ে আসছে, প্রেডিকশন বলছে যে আর 10-15 বছর পরে আমাদের দেশেই ক্রাইসিস তৈরি হবে, দেশ চালাবার মতো মানুষ পাওয়া যাবে না, বুড়ো দিয়ে ভরে যাবে দেশ। আপনি ইতালি সহ পৃথিবীর সমস্ত উন্নত দেশে যান, একটা উন্নত দেশও আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার আছে সেই পরিমাণ মানুষের প্রোডাকশন হয়, জন্ম হয় নাই। প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে। প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট দেখবেন একটা ছেলে হলে প্রণোদনা দেয়। এই লোকগুলাই একসময় বলছিল ছেলে হোক আর মেয়ে হোক, কয়টা হলে যথেষ্ট? 2টা হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। বেশি ছেলে মেয়ে হলে বলে আরে বেটা হুজুর খ্যাত, হুজুরের কোনো স্মার্টনেস নাই। তো ওরা ধরা খায়া যে জায়গায় আসছে আমরা সেটা এখন শুরু করছি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল শুরু হয়েছে। এদিকে ট্রান্সজেন্ডারের ভয়াবহতা তুলে ধরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক নিয়ে শায়খ আহমদুল্লাহ জানান, ইলন মাস্কের মতো মানুষ বলছে আমার ছেলেকে খুন করা হয়েছে এই মতবাদ দিয়ে। ছেলে সে ট্রান্সজেন্ডার মতবাদে প্রভাবিত হয়ে মেয়ে হয়ে তিনি মনে করছেন তার ছেলেকে খুন করে ফেলা হয়েছে। আজকে তার সমস্ত সম্পদ সমস্ত শক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনটাকে জয়ী করে আজকে তার সেই মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।